উত্তর ভারতের এই ছোট্ট গ্রামে একজন কিংবদন্তি ব্যক্তির আগমনত পুলিশ হঠাৎ ভেঙে পড়ে। তিনি হলেন বিখ্যাত সাপ রক্ষা এবং তার অসাধারণ সাপ ধরা দক্ষতা এবং সাপ সম্পর্কে গভীর বোধরক্ষণ কারণে তিনি সবচাইতে শক্তিশালী হিসাবে পরিচিত। গ্রামবাসীদের নির্দেশনায় গ্রামবাসীরা গ্রামের মার্জিত ছায়ায় ঢাকা একটি সেতুর গর্তে এসে পৌঁছায়। এই গ্রামীণ পথে তাদের মুখ সম্পর্ক এবং উদ্যম দেখা যায় যখন তারা ফুল এন্ড জানায় নিষ্কর সাপের বেশ কয়েকটি অজগর ঢুকে পড়েছিল এবং তখন পর্যন্ত সফলভাবে সাপ ধরা পড়েনি। সময়ের সাথে সাথে পাইপটি ধীরে ধীরে অজগরে পরিণত হয়। আমি গ্রামের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম। এটি একটি গুরুত্বপূর্ণ হুমকি। সি যখন গ্রামবাসীদের গল্প মনোযোগ সহকারে শুনেছিলেন তখন তার লোম কিছুটা ফুলে উঠল, কারণ তিনি তৎক্ষণাৎভাবে বুঝতে পারলেন যে পরিস্থিতি তার কল্পনার চেয়ে জটিল। অজগরটি কেবল এখনই ছিল না, বরং আশেপাশের এলাকার একটি ইতিমধ্যেই সংখ্যা বৃদ্ধি করতে পারে। আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। হেইলেং শি তার চোখে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে গ্রামবাসীর নেতৃত্বে দিয়েছিলেন যে তিনি দ্রুত গ্রামবাসীদের চূড়ায় পাইপ চালু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি প্রথমে এই পূর্বপুরুষের সংকট লাঠি ব্যবহার করে এই শনাক্ত করেন এবং সাবধানে পাইপটির গভীরতার দিক পরিমাপ করেন। তারপর তিনি গ্রামবাসীদের নিরালে দিয়ে মাটি খনন করতে বলেন। খননের গভীরতা বাড়ার সাথে সাথে মাটির বস্ত্র আরও শক্তিশালী এবং গভীর হয়। গ্রামবাসীরা পালাক্রমে লড়াই করে এবং ছন্দ বজায় রাখার চেষ্টা করে। সকলেই জানেন এই সময়টির সাথে লড়াই পোকার সুরক্ষার ঝুঁকির মধ্যে রয়েছে। এই কঠিন কাজটি একসাথে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভ্রান্তির পর অবশেষে একটি খেজু করে খোঁড়া হয়েছিল এবং একটি নানা উন্মোচন হয়েছিল। পাইপলাইনের অন্য প্রস্তুতটি মনে হচ্ছিল কিছু পরিকল্পনা করেছে। গ্রামবাসীরা আলমারির ভিতরে লুকিয়ে থাকা অজগরটি খুঁজে পাওয়ার আশায় এখানে আলতো করে একটি গর্ত খুঁড়তে এটি খুঁটি ব্যবহার করেছিলেন। গর্তের অন্য প্রাণটি ভরা করা হয়েছিল। ক্লান্ত হয়ে পড়ল। তারা চুপচাপ অপেক্ষা করেছিলেন এবং সর্বদা সতর্ক ছিল যাতে এটি ধরার জন্য সর্বোত্তম সময় খুঁজে পায়। অবশেষে দুর্বল আলতো তিনি একটি বিশাল অজগর ধীরে ধীরে প্রভাতী হতে দেখল। কামলা আশগুলি সূর্যের আলোর জ্বলজ্বল করে একটি বিশাল ধারাবাহিকতা মতো। একজন ব্যক্তি হিসাবে তিনি ইতিমধ্যে তার হৃদয় দ্রুত প্রতিক্রিয়া দেখেছিলেন এবং এগিয়ে যাওয়ার সুযোগটি কাজে লাগিয়েছিলেন। দৃশ্য অ্যাঙ্গুল দিয়ে তিনি কঠিনভাবে অজগরটি ধরেছিলেন। পা নিয়ন্ত্রণ প্রতিক্রিয়া দ্রুত পরিবর্তনে হচ্ছে, কিন্তু সুইবেনের জন্য এটি একটি সহজ কাজ। প্রথম অজগর ধরা গ্রামবাসী এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তারা উত্তেজনার ভাবে একটি ধরে ফেলছিল। তবে এই উইন থামেনি। তিনি আরেকটি ধরতে গিয়েছিলেন, কিন্তু এর অর্থ ছিল না যে মিশনটি সম্পন্ন হয়েছিল। তিনি দ্রুত অবস্থায় মনোরঞ্জন করেছিল এবং অবাক এবং আবার সুযোগ্যত সন্ধান করেছিল। কিছুক্ষণ পরেই আরেকটি অজগর ধরার উপস্থিত হয়েছিলেন। লেইজিং হৃদয়ের উত্তেজনার আগুন জ্বলে উঠল। তিনি দ্রুত নিজেকে সমাজংডন করেছিলেন, বিচার বিভাগের সাংবাদিকদের গ্রামবাসীর সাথে মনোযোগী করেছিলেন এবং সবচাইতে দ্বিতীয় অজগরটি সফলভাবে ধরেছিল। এইবার গ্রামবাসী অবশেষে তাদের মনকে শান্ত করেছেন। সুইলেন্সের কাজগুলো কেবল সাপের সাথে লড়াই করার জন্য নয়, গ্রামের নিরাপত্তা এবং পুনরুদ্ধারের জন্য ছিল। পরবর্তী সময়ে শিশি গ্রামের দুটি অজগর পর্যবেক্ষণ করেছিলেন এবং কুনমিয়াংয়ের ভয় দূর করার জন্য সহজে তাদের প্রদর্শন করেছিলেন। গ্রামবাসীরা কৃতজ্ঞতার সাথে তার চারপাশে জড়ো হয়েছিল এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। তারা জানত যে শিশি কেবল একজন ব্যক্তি নয়, বরং তাদের গ্রামের অভিভাবকও ছিলেন। এই দিন সুলেনের কেবল সফলতা অজগরটি বন্দী করেননি, বরং সুস্বাদু এবং বুদ্ধিমান প্রাণীদের আস্থা এবং অর্জন করেছিলেন। ভারতীয় সংস্কৃতি সাপের একটি জটিল মর্যাদা দেওয়া হয়। এটি কেবল পূজা করার জন্য একটি মহান দেবতা নয়, বরং মানুষের জন্য ভয়ের একটি বাস্তব উত্তরণ। হিন্দু ধর্মে সাপ প্রায় সাপের জীবন এবং সাপের সুরক্ষার প্রতীক।
সবচেয়ে প্রতিনিধিত্ব হলো সর্পদেবতার গলায় মোড়ানো সাপ। এটি সাপের নিয়ন্ত্রণ করার জন্য সাপের শক্তির প্রতীক। প্রতি বছর ভারতীয় সাপের সুরক্ষা কামনা করার জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এমনকি অনেক এই সময়ে সাপের দুধ এবং ফুলও উদ্গম করে। একটি হলো এই নিরসত্তার সম্মান করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।